ওকে, আমাদের ক্লাস স্টার্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, তাই না? আচ্ছা, আজকে আমরা যেটা করব, আমরা কিছু আগে ডিজাইন দেখব, হ্যাঁ? এরপর আমরা এটার এই ডিজাইনগুলো ব্রেকডাউন করব, আসলে ডিজাইনগুলো কিভাবে হয় বা কেমন হয়, কত সময় লাগে। সো হিয়ার ইজ ওয়ান অফ মাই ক্লায়েন্ট। এই যে এই পেজের যতগুলো ডিজাইন আপনারা দেখবেন সব হচ্ছে আমার নিজের করা, ঠিক আছে? সো আমরা নো, সুন্দর কথা বলছেন, স্ক্রিনই শেয়ার করা হয়। আচ্ছা, ওকে ওকে, স্ক্রিন শেয়ার করা হয়ে গেছে। স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? ওকে, সো এটা হচ্ছে আমার একটা ক্লায়েন্ট। এটা হচ্ছে আমার একটা ক্লায়েন্ট। এই ক্লায়েন্টের যতগুলো ডিজাইন আছে সব আমার নিজের করা। সো আমরা এই ডিজাইনগুলো দেখবো, দেখার পরে হচ্ছে কি আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে কি টাইমের সাথে খেলা। ঠিক আছে, যে কত ফাস্ট আমরা একটা ডিজাইন করতে পারি। ঠিক আছে, প্লাস এই ধরনের ক্লায়েন্টগুলো হচ্ছে পার ডে 3টা 4টা 5টা করে ডিজাইন লাগে, এরা মান্থলি এটা পেমেন্ট করে। সো পার ডে 3টা 4টা বানাতে দিতে হলে অবশ্যই আমি তো সারাদিন সময় দিলে হবে না। আমার হাতে সময় থাকবে সর্বোচ্চ 2 থেকে 3 ঘন্টা, 2 থেকে 3 ঘন্টা মধ্যে আমরা 4টা ডিজাইন করে তাদেরকে দিয়ে দিব। ঠিক আছে? আচ্ছা, সো আমরা যদি মানে একদম বেসিক ভাবে যাই, যেমন ধরেন এই ডিজাইনটা, তারপর এইটা, এইটা, ঠিক আছে? তো এই ধরনের ডিজাইনগুলা, এগুলো কতটা দ্রুত করা যায়, যেমন এই ডিজাইনটা, হ্যাঁ, কতটা দ্রুত করা যায় সেটা হচ্ছে কি আমাদের চ্যালেঞ্জ। আপনারা কি বুঝতেছেন? Okay. যেমন এইটা, এইটা, এইটা। আচ্ছা, তো এই ধরনের ডিজাইনের ক্ষেত্রে ক্লায়েন্ট বেসিক্যালি কি দেয়? ক্লায়েন্ট দেয় বেসিক্যালি এই যে টাইটেলটা আছে না, এই টাইটেলটা। ক্লায়েন্ট বেসিক্যালি এই টাইটেলটা দেয় যে সব লাজাদা, শপি, সব মালয়েশিয়ান ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে কেনাকাটা করুন, ডেলিভারি নিন ঘরে বসে। তারপরে এইটা, মালয়েশিয়া শেয়ার মার্কেট প্লেস থেকে কেনাকাটা করুন আমাদের সাথে। ঠিক আছে? তারপরে এই যে এগুলা, এই যে হেডলাইন, ঠিক আছে, এগুলো হচ্ছে সব ক্লায়েন্ট দিয়ে দেয়, আমাদের জাস্ট বসাইতে হয়, যেমন এই ডিজাইনটা। ঠিক আছে? Okay. এখন আমরা যেটা করব, আমরা দেখবো আসলে এই ডিজাইনগুলো হয় কিভাবে। তো লেটস সে আমরা একটা টাইটেল দিলাম যে আমেরিকা থেকে অর্ডার করুন, ডেলিভারি নিন মাত্র 9 দিনে। আমেরিকা থেকে শপিং করুন, ডেলিভারি নিন মাত্র 9 দিন। ঠিক আছে, এটা হচ্ছে লেটস সে আমাদের টাইটেল। সো আমরা টাইটেলটা কোথাও একটা লিখে রাখি। সো আমার স্ক্রিনটা আশা করি দেখা যাচ্ছে, রাইট? ওকে, সো আমরা একটা টাইটেল লিখে রাখি। ওকে, সো আমেরিকা থেকে শপিং করুন আর ডেলিভারি নিন মাত্র 10 দিন, সরি 9 দিন, তাই না? সো আজকে যে ডিজাইনগুলো, এগুলো হচ্ছে কি ড্রপ শিপিং। এখন বলতে পারেন যে ভাই ড্রপ শিপিং এর যে ডিজাইনগুলো, এগুলো ম্যাক্সিমাম এরকম হয় কেন? এই যে একটা ক্যারেক্টার থাকে, এই যে একটা ক্যারেক্টার আছে, এই যে একটা ক্যারেক্টার আছে, মানে জিনিসগুলো এরকম হয় কেন? ঠিক আছে, এটা কোশ্চেন থাকতেই পারে, তাই না? তো ড্রপ শিপিং এর বিষয়টা কি, যে আপনি যতটা হিউম্যান ইন্টারাকশন করাতে পারবেন তত আপনার ডিজাইনগুলো অ্যাট্রাকটিভ হয়। যেমন আপনি যেমন সিম্পলি এই ডিজাইনটা দেখেন, যে লাজারা থাকতে ইলেকট্রনিক শপিং নিয়ে থাকবে নো টেনশন, ভিজিট করুন unishoper.com। ঠিক আছে, তো এখানে কি একটা কাপড় অনলাইন শপিং করতেছে, এখানে হচ্ছে সেই লাজাদা ওয়েবসাইটের একটা স্ক্রিনশট আছে, আর কি আছে, একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড আছে, একটা ইলেকট্রনিক্স প্রোডাক্ট আছে। তো এই ডিজাইনগুলো বেসিক্যালি আমি কিভাবে করে থাকি এবং আপনারা কিভাবে শর্ট টার্ম করতে পারবেন সেটাই আমি আজকে দেখবো। ঠিক আছে, একজন একটু আনমিউট করেন, আনমিউট করে করে বললেন যে হ্যাঁ ভাই শুনতে পেতেছি বা এরকম। ঠিক আছে, তো একটু বললেন, না বললে তো বুঝবো না। ঘটনা হচ্ছে আপনাদের ক্লাস নিতে নিতে আমি পুরো কফি কাপ ফালাই দিছি আমার ইসের মধ্যে। কপালটা আমার ল্যাপটপ একটু প্রথম জায়গায় যায়নি, জাস্ট আমার যে মাউস প্যাডটা ওটা পুরোটা একদম গেছে ওইটা, এখন আমি খুব বিরক্তিকর লাগতেছে। হ্যাঁ, এটাই তো সমস্যা। হ্যাঁ হ্যাঁ,
মাউসপ্যাডটাই সরাই ফেলি, এটা সবচেয়ে সরাই ফেলি আর একটা মাউসপ্যাড বসাই। এই হচ্ছে ব্যাকআপ থাকার এক সুবিধা, যখন তখন ইউজ করা যায়। আচ্ছা ওকে, তো আমরা কি করব, আমাদের আজকে টাইটেল কি, আমাদের টাইটেল হচ্ছে আমেরিকা থেকে শপিং করুন না ডেলিভারি নিন মাত্র 9 দিন। তো এখানে হাইলাইট কি কি থাকবে, হাইলাইট থাকবে এই যে 9 দিন আর হচ্ছে কি আমেরিকা থেকে শপিং, তাই না? তো এখন আমরা যেটা করব, আমরা একটা ডিজাইন করব লাইভ। তো অলরেডি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে 1400 বাই 1400 অ্যাজ ইউজুয়াল আমি যেটা নেই আর্টবোর্ড, সেটা আর্টবোর্ডটা নিছি। এখন হচ্ছে কি আমার যত ধরনের আছে এলিমেন্টস আছে সেগুলো নেওয়ার পালা, ক্লিয়ার? তো আমি কি কি ইউজ করি, আমার ডেইলি বেসিসে আমি কি কি করি সেটা আমরা দেখি আগে, এবং এইগুলা যদি প্রিমিয়াম হয়ে থাকে এগুলো অল্টারনেটিভ কি হতে পারে সেটা আমি একটু দেখাই দিব। ওকে, আমরা যেটা করব ফার্স্ট অফ অল হচ্ছে এটা মডেল সার্চ করব, তাই না? তো মডেলগুলোতে সার্চ করব, এই যে আমরা যে বিভিন্ন ইসে দেখি যে কোর্সের ব্যানারগুলা বা যে 10 মিনিট স্কুলের যে ব্যানারগুলো, ওগুলোর মধ্যে যে আমরা পেজগুলো দেখি ওগুলো তো আমরা সব খুঁজে পাই না, তাই না? তো খুঁজবো কিভাবে সেটাই দেখি। তো আমরা শাটারস্টকে যাব, যা লিখবো ইন্ডিয়ান কাপল অনলাইন শপিং, লেখা সার্চ করি, এই সি আইসা পড়ছে কিন্তু, তাই না? তো এখান থেকে আমি আমার পছন্দ মতো একটা নিব, ঠিক আছে? তো এখন যেহেতু আমার কি যে আমেরিকা থেকে শপিং মাত্র 9 দিনে, তো এটা কি একটা এক্সাইটিং বিষয়, তাই না? তো এক্সাইটিং বিষয় যেহেতু, আমাকে এক্সাইটিং বিষয়টা লাগবে, হ্যাপি এমন কিছু। তো আমরা যেটা করতে পারি, ওকে, এই ছবিটা একটু ঠিক আছে, যে একটা মেয়ে তার হাজবেন্ডকে দেখাইতেছে যে এই যে দেখো এমন কোন একটা অফার আছে, তো আমরা এই ছবিটা নিব। হ্যাঁ দিতে পারতাম বাট মাঝে মধ্যে দেখা যায় এখন এখন এই জায়গায় কিন্তু এক্সাইটেড নাও লেখা থাকতে পারে, এটা টাইটেলের মধ্যে নাও আসতে পারে, তাই না? এটার যে ব্যাকলিংক মধ্যে কি আছে দেখেন, হ্যাপি ইন্ডিয়ান স্পাউসেস ব্রাউজিং মডার্ন অ্যাপ on smartphone while sitting on couch at home smiling eastern couple relaxing with mobile blah 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 অনেক কিছু। আমরা জাস্ট সিম্পলি লিখছি ইন্ডিয়ান কাপল অনলাইন শপিং, এটার মধ্যে সব এক্সপ্রেশন এসে পড়বে। তো আমরা ফার্স্ট অফ অল এটা নিব, লিংকটা কপি করলাম। আমি মেইনলি দুই ভাবে শাটারস্টকের ছবি ডাউনলোড করি, একটা হচ্ছে nohat.cc, ঠিক আছে? এই যে নোহাত, আপনারা মনে হয় অলরেডি এই টুলটা ইউজ করেন, তাই না? আচ্ছা শাহাদ, আপনি কি শুনতে পাইতেছেন আমার কথাগুলো? শাহাদ, আপনার কথা কিন্তু শুনতে পাচ্ছি না। হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে। তো আমি কি করি, নোহাত ইউজ করি, ওকে, আমি নোহাত ইউজ করি, আর ইউজ করি হচ্ছে যে এইটা ইদানিং ইউজ করছি, এটা step2down.com। হ্যাঁ, তো স্টেপ টু ডাউনে যাবেন, এটা কিভাবে ইউজ করে আপনারা কি জানেন নাকি দেখা দিব? ওকে ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, স্টেপ টু ডাউনের ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে গেলে নিচে শাটারস্টকটা পেয়ে যাবেন। হ্যাঁ, step2down.com এ গেলে নিচে পেয়ে যাবেন। ওকে, এই যে আমার ছবি কিন্তু অলরেডি আইসা পড়ছে। আমি নরমালি যেটা করি, এখান থেকে ডাউনলোড আমি করি না, এখান থেকে করলে আমার অনেক লো রেজুলেশন আসে, তো আমি ডাইরেক্ট সেভ ইমেজ এস টাইপ পিএনজি দিয়ে দিই, আইসা পড়ে। এখন আমার ছবিটা হচ্ছে গিয়ে স্কোয়ার, বাট এটা কিন্তু রেক্টেঙ্গেল শেপে, প্লাস আমার যে টেক্সটগুলো বসাবো সেটারও জায়গা নেই। তো আমি কি করতে পারি, আমি এটাকে এক্সপান্ড করব। এক্সপান্ড করার জন্য আমি ইউজ করি ফ্রি পিক। আপনাদের যদি ফ্রি পিকের প্রিমিয়াম অ্যাক্সেস না থাকে, আপনারা চাইলে অ্যাডোবি ফায়ারফ্লাই ইউজ করতে পারেন, যেহেতু 25টা ছবি করা যায়, তাই না? ওকে, আর কারো যদি ফ্রি পিকের প্রিমিয়াম অ্যাক্সেস লাগে, আমাদের এখনো 3 জন মেম্বার বাকি আছে, পার পারসন 1620 টাকা করে। সো ইফ ইউ নিড ইট জাস্ট লেট মি নো, ঠিক আছে? ওকে, তো আমি যেটা করলাম, ইউজ ইমেজে গেলাম, 1:1 দিলাম, এটাকে যেখানে রাখা দরকার সেখানে রাখবো। ওকে, রাখলাম, রেখে এক্সপান্ড করব। এটা একটু সময় নেবে। ওকে, আমার কিন্তু এক্সপান্ড হয়ে গেছে। যেহেতু আমার আমার যেটা হয়, প্রথমবারই আমার ভালো লেগে যায়, তো আমি আর সেকেন্ড থার্ডে যাই না। সো ডান, সিলেক্ট,
করলাম, এটা একটু রিফ্রেশ হবে স্ক্রিনটা। ওকে, রিফ্রেশ হইলো। এবার আমরা ডাউনলোড দিয়ে দিব, ডাউনলোড দিয়ে দিলাম। এইবার এটাকে আমি নিয়ে ফটোশপে ছেড়ে দিলাম, ডান। এখন এটার যে রেজুলেশন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে। যদি রেজুলেশন ভালো না থাকতো তাহলে আমরা কি করতাম, রেজুলেশনটা বাড়ায় নিতাম, ঠিক আছে। এটা রেজুলেশন ভালো আছে, সেটা রেজুলেশন আর বাড়ানোর দরকার নেই। এবার আমি যেটা করব, এটা সাবজেক্টটা সিলেক্ট করব। সাবজেক্ট কেন সিলেক্ট করব, কাজ প্রয়োজন। কারণ আমরা যখন ব্যাক এন্ডে কিছু একটা দিতে চাই তখন আমরা সাবজেক্টটা সিলেক্ট মানে সিলেক্টেড থাকলে ব্যাক এন্ডে আমরা অনেক কিছু ইউজ করতে পারি, তাই না। তো আমি চাইলে পুরা, হ্যাঁ 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 হ্যাঁ, অনেক কিছু করা যায়, তাই না। তো আমরা যেটা করতে পারি, আমরা এই সোফা সহ নিতে পারি, আবার শুধু সাবজেক্ট নিলেও চলে। ওকে, আই থিংক আমার যতটুকু হয়েছে আমার জন্য এনাফ। সো এখানে নিচে একটু রয়ে গেছে, সো আমি কন্ট্রোল জে দিব, কন্ট্রোল জে দিলাম, দিয়ে এবার আমার যেটা মনে হইতেছে যে ব্যাকগ্রাউন্ডটা যেরকম আছে এরকম ঠিক আছে, বাট এটার মধ্যে যদি একটা গ্রেডিয়েন্ট ইউজ করি আমার কাছে ভালো লাগে। সো এটা প্লাস একটা নতুন লেয়ার নিলাম, ব্যাকগ্রাউন্ডটা ই করলাম। এখন হচ্ছে কালার। কালার আমি কোথা থেকে নিব, কালার নিব হচ্ছে গিয়ে এই যে সাবজেক্টগুলোর যে টি-শার্ট গুলো আছে এখান থেকে যে একটা কালার নিব। লেটস আমি অরেঞ্জটা নিলাম, হ্যাঁ, কারণ অরেঞ্জের সবচেয়ে যে লাইটার ভার্সনটা আছে সেটা আমি নিব। সো আমি এটা ঠিক আছে, ওকে দিলাম, ওকে দিলাম, দিয়ে আমি সোজা টান দিই। না, ভালো লাগতেছে না। এবার আমি একটু ই করি, ক্রিম কালার ইউজ করে ট্রাই করি। এটা তাও ঠিক আছে। ওকে, সো আশা করি সাবজেক্টটা কেন আলাদা করে নিছি সেটা আপনারা বুঝতে পারছেন, তাই না। এখন আমি যেটা করব, আমি হচ্ছে সেই টাইটেলটা নিব। কারণ আমার হাতে কি, আমার কাজ কি, আমার হচ্ছে সময় কম, তো আমার কি করতে হবে, ম্যাক্সিমাম আউটপুটগুলো দিয়ে দিতে হবে। তো আমি টাইটেলটা নিই। আমাদের টাইটেলটা কি, আমেরিকা থেকে শপিং করুন আর ডেলিভারি মাত্র 9 দিনে, তাই না। তো আমি নেই, আমেরিকা থেকে শপিং করুন, এটুকু নিলাম, নিয়ে একটা টেক্সট নেই, টেক্সট নিয়ে কন্ট্রোল ভি দিলাম। এবার হচ্ছে গিয়ে আমার একটা কালার চুজ করতে হবে। আচ্ছা, আমরা আরেকটা করতে পারি, সেটা হচ্ছে গিয়ে আমরা টেক্সটের কালারটা হোয়াইট রাখি, হোয়াইট রেখে একটা স্ট্রোক ইউজ করে দেখি কেমন লাগে। সোজা কথা, এক্সপেরিমেন্ট করবেন, ঠিক আছে, এক্সপেরিমেন্ট করতে কোনো নিষেধ নাই। এক্সপেরিমেন্ট যত করবেন ডিজাইনের ইমপ্রুভমেন্ট তত হবে, ঠিক আছে। সো আমি এটা করি। সোজা কথা হচ্ছে আপনার চোখে ভালো লাগতে হবে। আপনার চোখে যদি ভালো না লাগে তাহলে কিন্তু ডিজাইন করে লাভ নাই। কারণ আপনার চোখে ভালো লাগতেছে না, আপনি ক্লায়েন্টের চোখে কিভাবে ভালো লাগবে। কি সমস্যা, আর ডেলিভারি নিন, শাটার স্টক, শাটার স্টক, এই যে শাটার স্টক, শাটার, ও এই যে নিচে ফাংশন এক্স, এফএক্স থেকে যে স্ট্রোক, স্ট্রোক আছে, কালার ওভারলে আছে, আমরা কাজ করব, এগুলো নিয়ে কাজ করব। আমি আগে দেখাই দিই এই জিনিসটা, হ্যাঁ। ওকে, সো এখানে দিলাম আর ডেলিভারি নিন, ওকে, আর ডেলিভারি নিন, এই পর্যন্ত রাখলাম। এখন এখন হচ্ছে কি আমার কাজ, যে এটার সাথে আমি অন্য কিছু মিলাবো কিনা। মিলাবো বলতে কি, এখন খুব চলতেছে যেটা হচ্ছে যে আপনার টেক্সট গুলা হচ্ছে গিয়ে একটার সাথে একটা কানেক্টেড থাকে, ঠিক আছে, জিনিসটা দেখতে অনেকের কাছে খুব ভালো লাগে। তো ঠিক আছে, ফাইন, আমরাও করব। তা আমরা কি করতে পারি, দুই ভাবে করতে পারি। আমি এইটাকে পুরোটাকেই করি, পুরোটাকে একটা স্মার্ট অবজেক্ট করে ফেলি, করে সিলেক্ট, ও আচ্ছা আগে এটা সিলেকশন করে নিই, কন্ট্রোল ধরে আমি ক্লিক করলাম, সিলেকশন হয়ে গেল। এবার সে সিলেক্ট, মডিফাই, এক্সপান্ড, এক্সপান্ডে যে আমি লেটস সে 10 দিলাম, 10 দিয়ে ওকে দিই। ওকে দেওয়ার পরে এই পর্যন্ত আসছে, তাই না। তো আমি আরেকটু বাড়াই দিই,
সিলেক্ট মডিফাই এক্সপান্ড গিয়ে আমি লেটস সে 5 দিই, +5 করলাম, হয়ে গেছে। তো এখন আমি যেটা করতে পারি, একটা প্লাস নতুন একটা লেয়ার নিই, লেয়ার নিয়ে এটা নিচে রাখি, নিচে রেখে এটার যে কালারটা, এই যে পিঙ্কিশ টাইপের যে কালারটা আছে এই কালারটা নিলাম, নিয়ে আমি এই পর্যন্ত রাখলাম। আমি আরেকটু কালারটা মডিফাই করি, এই কালারটা ভালো লাগছে না, সো আমি লেটস সে এই পর্যন্ত রাখলাম। রাখার পরে কন্ট্রোল ডি। এবার এই যে ফুল টেক্সট, এটার মধ্যে একটা হালকা একটা ড্রপ শেড আমি ইউজ করব। আচ্ছা একটা সেকেন্ড, আচ্ছা এটা একটু হয়ে গেছে, সো আমার এটা দরকার নাই, এটা আমি বাদ দিই। বাদ দিয়ে আমি যেটা করতে পারি, আমি সিম্পলি পেন টুল নেই, পেন টুল নিয়ে আমার মনের মাধুরী মিশে আমার কাছে যেরকম ভালো লাগবে আমি সেরকম একটা করব। নিলাম, আর একটা নিলাম, ডান 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 দিলাম, দিয়ে দিলাম। এখন এই জিনিসটা আমি তাড়াহুড়া করছি, আপনারা আরেকটু চাইলে পারফেক্ট শেপে নিয়ে করতে পারেন, অথবা আপনার আরো একটা কাজ করতে পারেন, প্লাস আইকন দেন, দিয়ে এখান থেকে এই পর্যন্ত একটা রেক্টেঙ্গেল নেন, জাস্ট যতদূর পর্যন্ত নিলে আপনার বাইরের স্ট্রোকটা যেন একটু বাইরেও থাকে। রেক্টেঙ্গেল নেন, নিলাম, ডান। এবার রেক্টেঙ্গেলের একটা কপি নিলাম, কপি নিয়ে ওটাকে ধরে নিচ পর্যন্ত নিয়ে আসেন, লেটস এই পর্যন্ত নিলাম, নিয়ে এটাকে রিসাইজ করেন, করলাম, জাস্ট যতটুকু আপনার দেখা যায়, ডান। এখন এই যে বের হয়ে আছে, আমরা চাইলে যেটা করতে পারি, এটাকে এই দুইটাকে আমি আগে স্মার্ট অবজেক্ট করে দেই। আচ্ছা, এই যে স্মার্ট অবজেক্ট যে আমি করতেছি কোনো রাইট বাটন ক্লিক না করে, আপনারা কি শর্টকাট গুলো রেডি করে রাখছিলেন ফটোশপে? ফ্রি ক্লাসে দেখা দিছিলাম, আমার কথা কি শোনা যাচ্ছে? ওকে, সো আমি কিন্তু F2 তে স্মার্ট অবজেক্ট দিয়ে রাখছি, আর F1 হচ্ছে কুইক এক্সপোর্ট দিয়ে রাখছি। সো আপনি কিন্তু এগুলো রেডি করে রাখবেন। আচ্ছা, সো এই পর্যন্ত দিলাম। আচ্ছা, এটা যদি ক্লিপিং মাস্ক করি তাহলে উপরটা কেটে দিচ্ছে, দরকার নেই, আমার এই পর্যন্ত আছে, এই পর্যন্ত ঠিক আছে। একটু নিচেরটা ধরে আমি একটু রেক্টেঙ্গেল টুলটা নিই, আচ্ছা ঠিক আছে, যেটুকু আছে চলবো, ওটা দেখতেছি। ওকে, আমেরিকা থেকে শপিং করুন আর ডেলিভারি নিন, গেল। এখন হচ্ছে গিয়ে মাত্র 9 দিনে, তাই না? আমাদের বাকি আছে কি মাত্র 9 দিনে। সো মাত্র 9 দিনের জন্য আমরা যেটা করতে পারি, ফার্স্ট অফ অল একটা টেক্সট টুল নেই, নিয়ে আমি মাত্র লিখে, মাত্র লিখলাম, এটা একটা লিখলাম, আর দিনে লেখা রাখি, কারণ মেইন ফোকাস হচ্ছে 9, তাই না? আমি কিন্তু ফন্টের যে ওয়েট গুলো থাকে, বোল্ড, রেগুলার, এগুলো কিন্তু এখনো যাই নাই। সো এগুলো কিন্তু আপনারা এক্সপেরিমেন্ট করবেন, কারণ এখন আমার কাজ কি, শর্টটার মধ্যে এটা দিয়ে দেওয়া। তো দিতে হলে কি করতে হবে, আমার ম্যাক্সিমাম আউটপুটটা দিয়ে ফেলতে হবে যত শর্টকাট আমি পারি। আচ্ছা, আপনারা যেটা করবেন, এই দেখেন, এই যে 3D টেক্সট, 3D টেক্সট আপনারা ইউজ করেন করেন না? কেন করেন না বলেন তো একটু আমাকে। আচ্ছা ঠিক আছে, কোথায় পাওয়া যায় আমি একটু দেখাই দিতেছি। আপনি 3 ডেজ পাবেন হচ্ছে কি ফ্রি পিকে, ঠিক আছে? এই যে আপনারা ফ্রি পিকে যাবেন, আমি একটু ফ্রি পিকে যাই, যে দেখাই। ফ্রি পিকে গেলেন, যা জাস্ট লিখবেন 3D টেক্সট,
পিএইচডি এআই যেটা পাবেন ওটাতে কাজ করে ফেলবেন। যেমন আমার কাছে মনে হইতেছে যে একটু বাল্কি একটু মোটা কিছু একটা হইলে ভালো লাগবে, যেমন এই যে এটা কিন্তু একটু সুন্দর তাই না? এটা কিসের মধ্যে আছে? এটা হচ্ছে গিয়া একটু দেখি, পিএইচডি তে আছে। যাক ভালো হয়েছে, আমি একটু পিএইচডি তে দেখি, নামা দেখে এআই সিস্টেমটা আলাদা, পিএইচডি সিস্টেমটা আলাদা। ঠিক আছে, ডাউনলোড হোক। সেবার আমার একটা এআই নামাই। আচ্ছা এআই অলরেডি আমার নামানো আছে। হ্যাঁ প্রিমিয়াম, হ্যাঁ হ্যাঁ প্রিমিয়াম প্রিমিয়াম। ফ্রিতে ফ্রিতে ওভাবে তো সম্ভব না, বাট আপনাদের যদি মাঝে মধ্যে দুই একটা ফাইল লাগে আমাদের যে, তখন হচ্ছে কি আপনারা যে আমাদের যে গ্রুপটা আছে পোর্টফোলিও বিল্ড, ওখানে আপনারা লিংকটা দিয়ে দিবেন, কেউ না কেউ ডাউনলোড করে দিবে। আর কারো যদি প্রিমিয়ামের অ্যাক্সেস লাগে, আমি তো বললাম 1620 টাকা এক বছরের জন্য। ঠিক আছে, সব সব ধরনের প্রিমিয়াম ফিচার পাবো। ওকে, সো এটাতে ঢুকলে তো পিএইচডি পাবো, আর এআই অলরেডি একটা দেওয়া আছে যেখানে। ঠিক আছে, এখন বলতে পারেন যে ভাইয়া এটা কিভাবে করলেন? তো এটা কিভাবে করছি সেটা আমি দেখাই। সো আপনি যখন এই এআই ফাইলটা ওপেন করবেন তখন এরকম করে আপনার সামনে আসবে। আসার পরে আপনি কি করবেন, ওই টেক্সটের একটা কপি আমি নিয়ে নিব অল্ট ধরে। আমার পিসি কি ল্যাগ করা শুরু করছে, ল্যাপটপ? হ্যাঁ শুরু করছে। আচ্ছা তো আমি নিলাম, নেওয়ার পরে পুরো টেক্সটটা সিলেক্ট করলাম, আমি লিখলাম 9, আমার লাগবে 9 তাই না? করে এবার হচ্ছে কি আমি এখান থেকে আমার যে ফন্টটা আমি করব সেই ফন্টটা আমি সিলেক্ট করে নিব। সো আমার হিন্দ শিলিগুড়ি নিব আমি, কারণ হিন্দ শিলিগুড়িটা খুব বোল্ড হয়। নিয়ে বড় করলাম। সি আমার কিন্তু হয়ে গেছে তাই না? একটু বড় সাইজ করে নিব, যেন পিএইচডি তে যখন আমি এটা বসাবো, ফটোশপে যখন বসাবো তখন যেন সাইজটা একটু বড় সাইজেই পাই। হ্যাঁ, তো এখন আমি এটা ধরলাম, ধরে কন্ট্রোল সি কপি করলাম, কপি করে ফটোশপে এখানে আমি বসাবো কন্ট্রোল ভি দিলাম। কন্ট্রোল ভি একটু সময় নেবে, এটা আমাকে দেখাবে যে কি কি অপশন আমি ডাউনলোড করতে পারবো এটা। আচ্ছা আমি আরেকবার যাই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, সময় নিতেছে। আচ্ছা আমি যদি ডিরেক্ট টাইনে আনি হয় কিনা, আমার ল্যাপটপ ল্যাগ করছে। আমার কথা কি শোনা যাইতেছে? হ্যাঁ, কারণ অনেকগুলো ট্যাব খোলা তো, মানে হঠাৎ করে আইসে ডাইরেক্ট ক্লাসে বসে পড়ছি, কোনো ট্যাব কিছুই কাটি নেই। ওকে, এখনো ল্যাগই করতেছে। ওকে, নট রেসপন্ডিং। আচ্ছা এই যে আসছে। ওকে, আসছে, আমি একটু ছোট করে নিই। ওকে, ছোট করে নিলাম। নিয়ে এবার হচ্ছে কি আমরা একটু টুকটাক শ্যাডোটা ইউজ করব। হালকা অপাসিটিটা বাড়ায় দিব, সাইজটা একটু বাড়ায় দিব, টু স্প্রেড হালকা, এরপর আবার অপাসিটিটা কমায় দিব। ডান, মাত্র, সরি আমি তো এন্টার দেই নাই, এন্টার দিলাম, মাত্র 9 দিলে। ওকে, আমি এটা থেকে শপিং করি না, ডেলিভারি মাত্র 9 দিন। এখানে আরো কিছু ছিল, যেমন কি আছে, এই যে এটা অর্ডারের শেষ সময়, আর এই যে টেক্সট, সেটা আমি কপি করে নিই। এখানে এখন জিজ্ঞেস করতে পারেন যে ভাইয়া এখানে তো আপনি একটা গ্লাস ইফেক্ট করছেন, গ্লাস ইফেক্ট কিচ্ছু না, আমি সিম্পলি একটা রেক্টেঙ্গেল নিছি, রেক্টেঙ্গেল নিয়ে সেটার আমি অপাসিটিটা কমায় দিছি, দ্যাটস ইট। এই দেখেন অপাসিটি 44%, রেক্টেঙ্গেল হোয়াইট কালার। সো আমি এখন যেটা করব,
একটা পিঙ্ক কালার অথবা রেড কালার নিলাম, নিয়ে টেক্সটের কালারটা চেঞ্জ করে দেই। আর এটা যেহেতু ওয়েটটা বেশি লাগতেছে আমার কাছে, সো আমি মিডিয়াম, হ্যাঁ মিডিয়াম করে দেই, দিলাম, ডান। এবার আমি একটু মিডিয়াম করে দিই, ডান। এটা যদি আমার এখানে ভালো লাগে আমি এখানে দিব, যেখানে মন চায় আমার যেখানে ভালো লাগবে আমি সেখানে দিতে পারবো। হ্যাঁ, দ্যাটস এখানে দেই। আচ্ছা, এটা এখানে দিয়ে ম্যাডামের পিছনে দিয়ে দিই। ওকে, ডান। ওকে, দিলাম। মাত্র 9 দিনে। এখন আমি যেটা করতে পারি, আমার কিছু শাইনিং ইফেক্ট আমি ইউজ করতে পারি, সো যেন এইটা একটু শাইন করে। তো এখানে আমার কাছে একটা শাইন ইফেক্টের ছিল, এটা সেটা কিনা আমি সেটা বুঝতেছি না। শাইন ইফেক্ট, শাইন। আচ্ছা, আমি একটু ইলাস্ট্রেটরে যেয়ে দেখি আমরা যা পাই কিনা। আমার কথা, আচ্ছা আমাদের লোগোর ক্লাসে আমি চাই সবাই থাকুক। হ্যাঁ, লোগোর ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। লোগোর জন্য আমরা 2টা ক্লাস নিব, ওই 2টা ক্লাসের মধ্যে আমরা লোগোর ম্যাক্সিমাম জিনিসগুলো আমরা একটু করে ফেলবো। ওকে, ঠিক আছে, ওকে ফাইন, আমরা রোজার পরে নিব, কোনো সমস্যা নেই, আপনারা যা বলবেন তাই। আচ্ছা, সো আমি এখন শাইনি ইফেক্টের জন্য আমি এটা নিতে চাইতেছি। ওকে, আমি একটু মাস্টার রিলিজ করে দেই, এরপর আনগ্রুপ, কপি, গেলাম, পেস্ট, এই যে আসছে। সেম পিক্সেলে নিব, নিয়ে এবার এটাকে একটু ছোট বড় করব। এখন হচ্ছে কি আমি জাস্ট মোডটা চেঞ্জ করে দিয়ে অথবা স্ক্রিন, এই তো স্ক্রিনে হয়ে গেছে। এইগুলো হচ্ছে খুবই সাটল। সাটল কি, যে একদম সামান্য পরিমাণে কিছু টাচ আপ দিতে হয়। ওকে, আমি একটু সামান্য টাচ আপ দিয়ে দেই, এখানে একটা দেই, লেটস সে এখানে একটা দেই, এখানে দিয়ে একটু অপাসিটি কমায় দিই, সবগুলো সেম সাইজে থাকলে হবে না। আর হচ্ছে কি এখানে একটা, এখানে এটার শাইনটা বেশি দেখাইতেছে, সো এটার শাইনটা একটু কমায় দিচ্ছি। সো আমার এই পর্যন্ত ডান। এখন আমি চাইলে যেটা করতে পারি, কয়েকটা লোগো টোগো আমরা ইউজ করতে পারি। আমেরিকা থেকে কোথা থেকে তারা শপিং করবে? সো আমার অলরেডি লোগোগুলো সব ডাউনলোড করা আছে, কারণ আমি এদের কাজ অনেকদিন ধরে করতেছি। এই যে আমার সব নামানো আছে, সো আমি অ্যামাজন লোগোটা নিব, নিলাম, নিয়ে আমি এই পর্যন্ত রাখলাম, কিন্তু এটা আরেকটু ছোট করে দেই, করলাম, করার পরে এটা একটা কপি নিয়ে এই যে নিচের যেটা অ্যামাজনটা, এটাকে আমি যেটা করব, ব্লারে যাব, মোশন ব্লারে যাব, এবং এটার যে ডিরেকশনটা আমি চেঞ্জ করব। কেন করতেছি সেটা দেখাইতেছি। আমি এখন এটাকে একটু নিচের দিকে নামিয়ে দিব, গেল। আর এই লোগোগুলো থাকবে সব সাবজেক্টের পিছনে। এখন বুঝতে পারছেন কেন করছি এটা? কারো কোনো কোশ্চেন? এই দেখাইতেছি, করতেছি, যে দেখেন করতেছি, দেখতে থাকেন। এই যে আমি কি করলাম, ফার্স্ট অফ অল একটা লোগো নিলাম, লোগো নিয়ে এন্টার দিলাম, লোগোর একটা কপি নিলাম, কপি নিয়ে নিচের যে লোগোটা, নিচের লোগোটাকে আমি ফিল্টার, ব্লার, মোশন ব্লারে দিয়ে ডিসটেন্সটা আমাকে সিলেক্ট করে দিতে হবে। যেমন আমার যদি এটা যেমন ডিসটেন্স বেশি, সো আমি এটা আরেকটু বড় রাখলাম, হ্যাঁ 152 দিলাম, ওকে দিয়ে এবার এটাকে তো ধরতে হবে, ধরতে হলে কি করতে হবে, নিচের দিকে নামায় দিব, নামায় দিয়ে এই পর্যন্ত আনলাম, আইনা এন্টার দিলাম। এখন মনে হচ্ছে যে এই লোগোটা এখান থেকে উপরে উঠে আসছে, তাই না? সো আমার যেইটা আমি চাচ্ছিলাম, মানে আমার যে মোশনটা আমি চাচ্ছিলাম সেটা কিন্তু আমি পেয়ে গেছি। আচ্ছা, সেম উইথ আদার্স, আমি চাইলে এখানে আরো কিছু ইউজ করতে পারি। লেটস সে আমি মোশন ছাড়াই যেটা করতে পারি, আমি একটু গসন ব্লার ইউজ করতে পারি।
ধরেন আমার এই দূরে একটু ছোট করে রেখে এটাকে একটু বাঁকা করে আমি এখানে একটা গসন ব্লাড ইউজ করি যেন বোঝা যায় যে একটু দূরে আছে, ডিসটেন্সে আছে। সো ওকে, এটা নিয়ে গেলে এখানে লেটস আমি অ্যাডিডাসটা ঢুকাই, অ্যাডিডাসটা এখান থেকে চেষ্টা করবেন এই যে এইটা মানে যে আপনারা যে কার্ভটা করতেছেন কার্ভটা যেন সবগুলো প্রায় সেম থাকে। যখন আমরা কুইক কোনো কাজ করতে যাব তখন কিন্তু সেম রাখাটা একটু টাফ, ঠিক আছে? ওকে, সো আমরা এখানে রাখলাম। আই থিংক আমার ডান। আমার আমার মেইন ফোকাস কি? আমার মেইন ফোকাস হচ্ছে 9 দিন, এই উপর টাইটেল আর এইটা। এখন এখানে দেখেন আমার অন্যান্য ইসের তুলনায় আমার সাবজেক্টে একটু গাইড লাগতেছে না। সো আমরা এটার সাথে এখন একটু কাজ করব। কি করব? ফিল্টার, ক্যামেরা ফিল্টারে যাব, যে এটা একটু টেক্সচার একটু আদার্স ডিটেইলসগুলো আমরা একটু বাড়াই দেব। ওকে, সবই কিন্তু চোখের খেলা, এখানে কিন্তু কোনো ক্যালকুলেশনের কিছু নাই যে এটা এত পার্সেন্টই রাখতে হবে ওটা এত পার্সেন্টই রাখতে হবে, আপনার যেভাবে ভালো লাগে। এবার নিচে যাই, ডিটেইলে যাই, যে হালকা শার্পনিং, একটু বেশি নয়েজ রিডাকশন। ওকে, ডান। সি আসছে ফোকাসে। আমার সাথে কথা হচ্ছে গিয়ে আমার কাজ উদ্ধার হওয়া দিয়েছে কথা। আমার আমেরিকা থেকে শপিং করুন আর ডেলিভারি মাত্র 9 দিনে এ পর্যন্ত আমার ফোকাস হয়েছে। এরপর এখানে আমার যে একটা ই দেওয়া দরকার ছিল সেটা আমি দিছি। আর হচ্ছে কি আমার সাবজেক্ট এখন সুন্দর করে ফোকাসে আছে, কাজ শেষ। এবার আমার যে আগের ইগুলা এখান থেকে আমি সিটিএ বাটনে দেখে আমার কিন্তু অলরেডি স্মার্ট অবজেক্ট করে রেখে দিই সবসময়, আলটিমেটলি সবগুলোতে সেমই থাকে। আমি সিটিএ বাটনটা নিলাম, নিয়ে কালার ওভারটা অফ করে দিই। আই থিংক আই এম ডান। সিটিএ বাটনে যে আমার যে নিচের যে এগুলো আছে এগুলো কালারটা চেঞ্জ করতে হবে। ওকে, দিলাম, অল ডান। সো আমার কিন্তু এখন আমি যেটা আমার ক্লায়েন্টকে ডেলিভারি করে দিই। আমি যদি এখন যাই, সি ডান। ওকে, তো আমাদের কতক্ষণ লাগলো? কেউ কি ক্যালকুলেট করছেন? না, আমাদের এক্স্যাক্টলি আধা ঘন্টা লাগছে, কারণ এর মধ্যে আমি আবার ক্লিন করছি, কফি ফালা দিছি, কথাবার্তা বলছি। সো আধা ঘন্টা লাগছে। যদি আমি নিজে একা কাজ করতাম এটা 20 মিনিট 25 মিনিটের মধ্যে কিন্তু করা সম্ভব। এখন আপনারা বলেন ডিজাইনটা কি খারাপ হয়েছে? এনিওয়ান, কোন সাজেশন এখানে কোনো কিছু ইমপ্রুভ করা যাইতো, বা কোনটা কেন দিছি বুঝি নাই, একটু যদি কেউ কারো কোশ্চেন থাকে প্লিজ করেন। কার কোনো কোশ্চেন আছে? হ্যাঁ দিতে পারতাম, আমরা হোয়াইট দিছিলাম, হ্যাঁ এটা কিন্তু হোয়াইট ছিল, কিন্তু হোয়াইটটা বোঝা যাচ্ছিল না। So, আমরা যদি হোয়াইট দিই খুব একটা ক্লিয়ার না, ঠিক আছে? যদি আবার আমরা ব্লু দেই, ব্লুতে আবার ফোকাসে আসে। হ্যাঁ ব্লুতে অথবা ব্ল্যাক, ঠিক আছে, যেন আমার পড়া যায়, রিডেবল হয়। ক্লিয়ার? এখন আপনারা বলেন
আপনাদেরকে যদি এরকম টাইটেল দেওয়া হয় বানাতে পারবেন না ব্যানার? এবার আমি দেখাই এই যে টাইটেল যে দেওয়া হয় এটা কিভাবে দেওয়া হয় সেটা আপনাদের সাথে দেখা দিই, তাহলে আপনারা হচ্ছেন কি আমার সবচেয়ে কাছের মানুষ, তো আপনাদের সাথে শেয়ার করতে সমস্যা। এই যে একটা শীট দেখছেন, শীটটা দেখা যাচ্ছে, এটা কিন্তু আমাদের কপিরাইটার, মানে এই পেজে একজন কপিরাইটার আছে আমার এজেন্সিতে। তো এই কপিরাইটার কিন্তু এই প্রত্যেকটা ডেট অনুযায়ী কিন্তু ইগুলা লেখা দেয়, কোন জায়গায় মানে কোনটার কি বসবে বা কি লাগবে, হেডলাইন কি হবে। 20 দিনের মধ্যে ইউএসএ থেকে অ্যামাজন ইবে নাইকি সকল ব্র্যান্ডের পণ্য আপনার হাতে। লাজাদা শপি জালারা এখন বাংলাদেশে ইনিশপের মাধ্যমে বিদেশি পণ্য কিনে নিশ্চিন্তে ইনিশপের আছে আপনার সাথে। সো এরকম হেডলাইন থাকবে, হেডলাইন থাকবে আর ডিজাইন করতে হবে, দ্যাটস ইট। পারবেন না হেডলাইন দিলে? বাকিরা বাকিরা কই, বাকিদের কি অ্যানসার কি? দেখি সিদ্দিকী ভাই আছে নাকি। না সিদ্দিকী ভাই থাকার কথা, সিদ্দিকী ভাই নাই। ওকে বাকিরা, নেহাল কি পারবা? আচ্ছা সমস্যা নাই, ক্লাসে রেকর্ডেড ভিডিও দিয়ে দেওয়া হবে। পিকচার বলতে হ্যাঁ ব্যাক এইটা সবকিছুই দেওয়া আছে, আমি তারপর আরেকবার রিপিট করি। হ্যাঁ আমি সবার জন্য আরেকবার রিপিট করতেছি, সবাই প্রসেসগুলো আগে বুঝেন। আমাদের কাছে কি থাকে, আমাদের কাছে শুধুমাত্র একটা হেডলাইন থাকে, ঠিক আছে? ক্লায়েন্ট শুধুমাত্র একটা হেডলাইন দিয়ে দেয় এবং এই হেডলাইনগুলো আমাদের নরমালি এক্সেল শিটে দিয়ে দেয়। আমাদের কিন্তু আর কিচ্ছু থাকে না আমাদের কাছে। সো হেডলাইন দেখে আমার বুঝতে হবে ডিজাইনটা কেমন হবে। যেমন এখানে কি হেডলাইনটা কি ছিল, আমেরিকা থেকে শপিং করুন আর ডেলিভারি নিন মাত্র 9 দিন। সো আমার মাথায় সাথে সাথে একটা ভিজুয়ালাইজেশন হইতে হবে যে একটা কাপল যারা কিনা অনলাইন শপিং করতেছে বা একটা ছেলে অনলাইন শপিং করতেছে এবং সে অনলাইন শপিং করে খুব খুশি। হ্যাঁ তো আমি কি করলাম, আমি সিম্পলি যাবো হচ্ছে ফার্স্টে শাটার স্টকে, শাটার স্টকে যে আমি লিখলাম, কি লিখলাম সেটা একটু দেখি, ইন্ডিয়ান কাপল অনলাইন শপিং, ঠিক আছে? আমি এই পর্যন্ত লিখলাম, লেখার পরে আমার কাছে এই ছবিগুলো আসলো, ঠিক আছে? এই ছবিগুলো আসলো, এখান থেকে আমার সিলেক্ট করতে হবে যে কোনটা আমার ভালো লাগে। যেমন এই ছবিটা আমি সিলেক্ট করছিলাম, এই ছবিটা দেখেন একটা কাপল ফোনে দিয়ে দেখতেছে এবং তারা খুব হ্যাপি, মানে তারা একটা জিনিস করতেছে পরে খুব হ্যাপি হয়ে আছে। তো এই ছবিটা আমি ডাউনলোড করব, আমরা দুই ভাবে ডাউনলোড করতে পারি। একটা হচ্ছে যদি প্রিমিয়াম থাকে, আর একটা হচ্ছে ফ্রি কিছু সাইট আছে, যেমন এই যে নোহাব, নোহাব.সিসি। এই জিনিসগুলো আমি হচ্ছে গিয়ে গ্রুপের মধ্যে দিয়ে দিব, যখন আপনাদেরকে যে টাস্ক দিব সেই টাস্কের মধ্যে দিয়ে দিব। আর আপনাদের জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে কি ইনশাআল্লাহ আগামীকাল অথবা পরশুদিন আপনাদের টোটাল কোর্স মডিউল এবং ক্লাসের শিডিউল সবকিছু আমি শেয়ার করে দিব এবং আমাদের শিডিউল অনুযায়ী ক্লাস হবে। আচ্ছা ক্লাস কেন আমি ম্যাক্সিমাম মানুষগুলোকে চাই, একটা হচ্ছে গিয়ে সামনাসামনি আপনাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়া আর আপনাদের কমেন্টের কোশ্চেনের অ্যান্সার দেওয়া কিন্তু পার্থক্য আছে। সামনাসামনি কোনো একটা কাজ যখন করব তখন আপনার কোশ্চেন করে ইজিলি অ্যান্সার দেওয়া যায়, ঠিক আছে? আচ্ছা তো এই ক্লাসগুলো সবাই অ্যাটেন্ড করেন। এই যে দেখেন এই লিঙ্কটা আর এই লিঙ্কটা আমি দিয়ে দিব, আপনারা এখান থেকে এই ছবিগুলো ডাউনলোড করতে পারবেন। তো আমি কি করছি, এই লিঙ্কটা কপি করছি, কপি করলাম, এরপরে এই যে এই লিঙ্কটা আমি দিয়ে দিব, এখানে যে আমি কন্ট্রোল অল কন্ট্রোল ভি গেট ইমেজেস দিলাম, আমার ছবিটা কিন্তু আইসা পড়বে। সি আইসা পড়ছে, আসার পরে আমার ছবির সাইজ কত, আমার ছবির সাইজ হচ্ছে স্কোয়ার সাইজ, কিন্তু এটা হচ্ছে গিয়ে রেক্টেঙ্গেল সাইজ। তো আমি কি করতে হবে, এক্সপ্যান্ড করতে হবে। এখন এক্সপ্যান্ড আপনারা করতে পারেন দুই ভাবে, যদি প্রিমিয়াম নিতে হয়, প্রিমিয়াম থাকে তাহলে হচ্ছে কি আপনারা ফ্রিপিকের মাধ্যমে করবেন, প্রিমিয়াম না থাকলে এই যে অ্যাডোবি ফায়ারফ্লাই, এই যে আমার ফায়ারফ্লাই লিংকটা আছে, এই লিংকটা আমি দিয়ে দিব, সমস্যা নাই। ফায়ারফ্লাইতে গেলাম, এখানে অপশন আসবে, এটাতে 25টা ইমেজ আপনারা চাইলে কাস্টম করতে পারেন। এই যে আপলোড ইমেজে গেলাম, গিয়ে আমি সেই ছবিটা সিলেক্ট করলাম, এই ছবিটা সিলেক্ট করলাম, ওপেন দিলাম, ছবিটা এসে পড়লো। এবারে যে এক্সপান্ড অপশন আছে, যে এক্সপান্ডে গিয়ে যে স্কোয়ার সিলেক্ট করলাম, করে এটাকে একদম নিচে নামায় দিলাম, ঠিক আছে? নিচে নামায় দিয়ে এখন আমি জাস্ট জেনারেটে ক্লিক করব।
এখানে আবার সমস্যা হচ্ছে, এখানে হচ্ছে কি অ্যাডোবির একটা আসে, আর এই যে এই ধরনের এগুলো আসতেই থাকে। যদি ফ্রিপিকে করেন, ফ্রিপিকে কোনো প্রকার ওয়াটারমার্ক আসবে না, আপনি ডাউনলোড করতে পারবেন। আমি আবারও বলতেছি, যারা নতুন আসছেন কারো যদি ফ্রিপিক প্রিমিয়াম লাগে, আমাদের 10 জনের একটা টিম আছে, মানে 10 জনের টিম নিয়ে আমরা ফ্রিপিক কিনতেছি। সেটার মধ্যে 7 জন হয়েছে, 7 জন অলরেডি ফ্রিপিক ইউজ করতেছে। এই যে আমার এই ফ্রিপিকটা, আরো 3 জনের সিট খালি আছে, কেউ যদি নিতে চান জানাবেন। 1620 টাকা 1 বছরের জন্য, ঠিক আছে? নরমালি একা কিনতে গেলে আপনার হচ্ছে গিয়ে 15,850 টাকা লাগবে। Your country does not support plus, ও আচ্ছা, যাক এখন বন্ধই করে দিছি। যাই হোক, বন্ধই হয়ে গেছে। কোনো এক্সট্রা মনে হয় নাই, ক্রেডিট নাই, না ক্রেডিট বন্ধ। সো ফায়ারফ্লাই করতে পারবেন না। আপনাদের যেটা করতে হবে, প্রিপিক এর মাধ্যমে করতে হবে। কারো যদি খুব বেশি আর্জেন্ট থাকে যে এখন আপাতত প্রিমিয়াম নিতে পারতেছেন না, আপনারা জাস্ট ছবিটা নিয়ে আমাদের এই যে মেসেঞ্জার গ্রুপটা যে আছে, পোর্টফোলিও বিল্ড চ্যালেঞ্জ, ঠিক আছে, এই গ্রুপে আপনার ছবিটা দিয়ে দিয়ে আমাদের কেউ না কেউ এটা এক্সপ্যান্ড করে দিয়ে দিবে, ঠিক আছে? ওকে, তো যেটা করতেছিলাম, ওয়ালাইকুম আসসালাম। আপনি নাই ইসে নাই। আচ্ছা ঠিক আছে সিদ্দিকী ভাই, আপনি একটু দায়িত্ব নিয়ে যে রমিজ ভাইকে একটু অ্যাড করে দিয়েন। রমিজ ভাই তার ফেসবুক আইডিটা নিয়ে তাকে অ্যাড করে দিয়েন, হ্যাঁ? ওকে ওকে ওকে, ঠিক আছে। সালাম দিছে কে একটু আগে? স্পর্শ, এত লেট কেন? শাবাশ। আচ্ছা ঠিক আছে, আমাদের ক্লাস অলমোস্ট আমাদের ক্লাস শেষ। সো আমরা হচ্ছে কি এটা রিভিশন করতেছিলাম। তো আমরা ছবি নিব শাটারস্টক থেকে, ডাউনলোড করব হচ্ছে গিয়ে স্টেপ টু ডাউন এটা থেকে, এক্সপান্ড করব হচ্ছে গিয়ে ফ্রিপিক থেকে, করে আমরা হচ্ছে গিয়ে ফটোশপে আসছি, এসে হচ্ছে গিয়ে আমরা সাবজেক্টটা নিছি, নিয়ে হচ্ছে গিয়ে আমরা টেক্সটগুলো বসাইছি। ফটোশপে যদি ফটোশপে এক্সপান্ড করা গেলে হচ্ছে গিয়ে খুব বিচ্ছিরি ভাবে এক্সপান্ড হয়, যদি না আপনার কাছে ওই যে ইটা থাকে, মানে যে এআই জেনারেটর অপশনটা যদি থাকে, তাহলে কোনো সমস্যা নাই। আর আমি ইউজ করছি 2021, যেহেতু আমার ল্যাপটপের কনফিগারেশন কম, তো এটাতে এক্সপ্যান্ড করতে গেলে খুবই বিচ্ছিরি ভাবে আসে, ঠিক আছে? তো তো আপনারা যেভাবে পারেন এক্সটেন্ড করে নেবেন। এরপর হচ্ছে কি আমি যেটা করছি, সিলেকশন টুল দিয়ে সাবজেক্ট সিলেক্ট করছি, করে হচ্ছে কি এটার পিছনে একটা গ্রেডিয়েন্ট ইউজ করছি, তারপরে টেক্সট গুলো বসাইছি, টেক্সটের একটু হাইলাইট হওয়ার জন্য আমরা শেড বসাইছি, শ্যাডো বসাইছি। আমাদের মেইন হাইলাইটের কি পয়েন্ট ছিল হচ্ছে 9, সো 9টাকে আমরা বড় করেছি এবং শাইন করে দিছি। আমরা যে থ্রিডি টেক্সটটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখাইছি। সো থ্রিডি টেক্সট নিয়ে সেটা আমরা আবার এখানে ফটোশপে বসাইছি, একটু শাইনিং ইফেক্ট ইউজ করছি, কয়েকটা লোগো ইউজ করছি, এবং কোনো নোটিস থাকলে নোটিসটা দিছি, সিটিএ বাটন ইউজ করছি, ডান। সো আমাদের টেকনিক্যালি এই ডিজাইনটা করতে সময় লাগছে সর্বোচ্চ 20 মিনিট। আপনাদের সর্বোচ্চ অথবা 30 মিনিট লাগবে, কিন্তু 30 মিনিটে একটা ডিজাইন হয়ে যাবে। আচ্ছা 30 মিনিট আমরা কেন করব? কারণ হচ্ছে গিয়ে অনেক সময় ক্লায়েন্টের অনেক আর্জেন্সি থাকে এবং একদিনে অনেকগুলো ব্যানার দরকার হয়, এই টাইপের ব্যানারগুলো। এই কারণে আজকে ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট ছিল, যে আমরা কিভাবে আধা ঘন্টার মধ্যে একটা ডিজাইন করতে পারি, এটাই আজকে ক্লাসে দেখানো হয়েছে। আশা করি আপনারা ক্লাসের ভিডিওটা পেয়ে যাবেন। আপনারা দেখে আপনাদেরকে আমি হেডলাইন দিয়ে দিব, এবং সেইখানে হচ্ছে গিয়ে একটা গুগল এক্সেল শিট আপনাদের সাথে গুগল শিট একটা শেয়ার করব। যে যে হেডলাইন নিয়ে কাজ করবেন সেখানে তার আপনার নামটা লিখবেন, লিখে কাজ শুরু করে দিবেন, কাজ শুরু করে দিবেন এবং আপলোড দিবেন। আচ্ছা, আমাদের এই পর্যন্ত ডান। এবং এখন হচ্ছে গিয়ে আমরা যেটা করব, আমরা হচ্ছে গিয়ে আমাদের যা টাস্ক ছিল সেই টাস্কগুলো আমরা রিভিউ করব, ঠিক আছে? ক্লায়েন্ট থেকে আমি একটু পানি খেয়ে নিই। আচ্ছা, গত ক্লাসের টাস্ক ছিল হচ্ছে গিয়ে ফ্যাশন ব্যানার, তাই না? শুধুমাত্র সোমা, নাসরিন সুলতানা, সোমা আপু দিছেন, আর সিদ্দিকী ভাই দিছেন। বাকিরা কোথায়? এটা কে বলতেছে? স্পর্শ? আচ্ছা ঠিক আছে, রমেশ ভাই আপনারটা কোথায়? রমেশ ভাই, হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। আপনার কই, টাস্ক কোথায়?
সমস্যা নেই বাট এখন কইরেন, ঠিক আছে কইরেন, ঠিক আছে করে দিয়েন। বাকি যারা করছেন তাদের, হ্যাঁ হ্যাঁ করতেছি সমস্যা নেই। আচ্ছা, আর বাকিরা হচ্ছে গিয়ে যারা ক্লাসে অ্যাটেন্ড করেন নাই তারা অবশ্যই টাস্কগুলো করেন, কারণ এই টাস্ক জমাইলে পরে কিন্তু টাস্কের পাহাড় হয়ে যাবে, করতে পারবেন না, ঠিক আছে। সো টাস্কগুলো টাইম মতো করেন। সো ফার্স্ট হচ্ছে আমি সিদ্দিকী ভাইটা দেখি। সিদ্দিকী ভাই, এই যে কাট আউটটা কিন্তু ঠিকমতো হয় নাই। আর ফন্ট সিলেকশন কিন্তু আপনার এখনো সমস্যা আছে ভাই। যেমন এই ফন্ট গুলা ঠিক আছে, বাট এই যে এটা কিন্তু টাইটেল ফন্ট হইতে পারে না, হেডলাইন ফন্ট এমন হবে না, ঠিক আছে। আপাতত আপনি যেটা করবেন, আপনি কপি করেন, কপি করতে গিয়ে কি কি সমস্যা ফেস করতেছেন সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপে মেনশন দেন, আমাকে মেনশন দেন, আমি একটা টাইম শিডিউল ধরে আপনাকে আমি গুগল মিটের মাধ্যমে দেখাই দেব, ঠিক আছে। ওকে, যেমন আপনি যে, মানে প্রথমত আপনার কিছু সিলেকশনের জিনিসটা আমি বলি, সবসময় অপোজিট ইউজ করবেন, অপোজিট ওয়ার্ডটা মনে রাখবেন। এখন অপোজিট বলতে কি, আমার সাবজেক্ট যেটা, আমার সাবজেক্ট কি এখানে, এই মানুষটা নাকি ক্লোথটা, এই ক্লোথটা, তাই না। তো ক্লোথটা হচ্ছে আমার সাবজেক্ট, ক্লোথটা কি ডার্ক কালার, তোমার ব্যাকগ্রাউন্ড কি হবে লাইট কালার। আর আপনি যে ব্যাকগ্রাউন্ড ইউজ করছেন এটা হচ্ছে কি আপনার টেকনোলজি, ইভেন আপনি যে গাইডলাইন রাখছেন গাইডলাইনের বক্সগুলো পর্যন্ত আপনি ডিলিট করতে পারেন না, দিস ইজ নট গুড। প্রয়োজনে একটা ডিজাইন করেন, সুন্দর করে করেন, আমার তিনটা লাগবে না, আমার একটা হলেই হবে। এবং এই ব্যাকগ্রাউন্ড হবে না, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড লাগলে প্লেন ব্যাকগ্রাউন্ড রাখেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। সামনে আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে অনেকগুলো কাজ করব, কোথায় কোথায় আমরা ব্যাকগ্রাউন্ডটা নিতে পারি এবং এই ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো কোথায় পাওয়া যায় সেগুলো আমরা নিয়ে কাজ করব। যেমন আমি যদি আমার ক্লায়েন্টের একটা ডিজাইনের ম্যাচা দেখাইতেছি, এই ডিজাইনটা পুরোটাই হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড, পুরোটাই ডাউনলোড করা, আমি দেখাইতেছি, ওয়েট করেন। ইস, মিস করলাম মনে হয় ভিডিওটা, দাঁড়ান তো ভিডিওটা দেখি, আরে সবাই মিলেই দেখি। তো ভারী, তো ভারী, কোনটা দেখি, আর না না না, দে ভারী, দে, দে, সাবাস, সাবাস, পারফেক্ট, ওকে। এই যে যেমন এই ডিজাইনটা, এটা পুরোটাই কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। So, এই ব্যাকগ্রাউন্ড গুলো কোথায় পাবেন, কিভাবে করবেন, এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখাই নিব, ঠিক আছে। যেমন এই যে ব্যাকগ্রাউন্ডটা, এটা কিন্তু পুরো ব্যাকগ্রাউন্ডটা বানানো হয়েছে, এটা আবার কিন্তু পুরোটা একটা ব্যাকগ্রাউন্ড না, এটা বানানো হয়েছে। তারপরে হচ্ছে গিয়ে এইটা পুরো একটা ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। এই ধরনের ব্যাকগ্রাউন্ড কিভাবে বানাবেন সেটা আমরা দেখাই, সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু ক্লাসগুলো অবশ্যই ফলো করবেন এবং প্র্যাকটিস করতে থাকেন, আপনি যে করছেন এটাই অনেক। বাট থ্যাংক ইউ যে আপনি টাস্ক কমপ্লিট করছেন। ওকে, এরপর কি করছেন, নাসরিন সুলতানা সোমা। সোমা আপনার এই ঠিক আছে, ঠিক আছে, আপনার ব্যাকগ্রাউন্ডও সুন্দর, সাবজেক্টও ঠিক আছে, বাট ফন্ট ফন্ট চুজিংটা আরে একটু সুন্দর হইতে হবে। যেমন এই যে এই পর্যন্ত এগুলো সব সুন্দর হয়েছে, পারফেক্ট, বাট এই যে নিচের ফন্টটা দিয়ে আপনি পুরো ডিজাইনটা নষ্ট করে ফেলছেন। এবং সাবজেক্টে কিন্তু আরেকটু কাজ করতে হবে, হ্যাঁ, শুনতেছেন। ওকে, সো সাবজেক্টটা একটু কাজ করেন, তিনটা ডিজাইন আমার লাগবে না, আমার একটা ডিজাইন করেন, সুন্দর করে করেন। যেমন এটা করতে গিয়ে সব কিন্তু গায়েব করে ফেলছে, এরকম হবে না, আপনার এই ফার্স্ট ডিজাইনটা ঠিক আছে। আর এই ধরনের ফন্ট ইউজ করা যাবে না, এই ধরনের ফন্ট যখন ইউজ করবেন তখন পুরোটা বোল্ড মানে ক্যাপিটাল লেটারে হবে, ঠিক আছে। আপনি জাস্ট এটা অফ করে দেন, আপনি কপি করছেন দ্যাটস গুড, বাট আপনি যদি এটা অফ করে দেন দেখবেন খুব সুন্দর লাগবে ডিজাইনটা, ক্লিয়ার। আর সাবজেক্টের আমরা একটু কাজ করব, কি কি কাজ করতে পারে আমি বলে দিই। যেমন দেখেন, এই যে সাবজেক্টটা যে আপনি কাট আউটটা করছেন, রিমুভ করছেন, রিমুভ করতে এই জায়গাগুলো বেশি প্লেন করে ফেলছেন,
আমার সাবজেক্টের চুলগুলো কি এতটা প্লেন ছিল? এই যেমন এখানে দেখেন একটু চুল বের হয়ে আছে, এটা কিন্তু একদম প্লেন। ফেসের মধ্যে একটা আর্টিফিশিয়াল লাইট পড়ছে, এই আর্টিফিশিয়াল লাইটটা কিন্তু আমার অফ করতে হবে। আর্টিফিশিয়াল লাইটটা আমরা কিভাবে অফ করতে পারবো? স্যাচুরেশনটা হালকা কমায় দিব, আর্টিফিশিয়াল লাইটটা অফ হয়ে যাবে। ঠিক আছে, তারপরে এখানে বাকি সবকিছু ঠিক আছে। সো যেটা বললাম একটু কাজগুলো করেন। হ্যাঁ, থ্যাংক ইউ টাস্ক জমা দিয়েছেন এর জন্য। ওকে, এবার হচ্ছে রবিশ ভাই, আপনার কথা বলি। এই যে দেখেন আমরা একটু আগে একটা কথা বলছিলাম, কি বলছিলাম? অপোজিট। অপোজিট ওয়ার্ডটা সব সময় মনে রাখবেন। আমার সাবজেক্ট যেহেতু কালারফুল, মাল্টিপল কালার, সো আমার ব্যাকগ্রাউন্ড হবে প্লেন ব্যাকগ্রাউন্ড এবং লাইট ব্যাকগ্রাউন্ড। দেখেন আপনি মাল্টিপল কালার ইউজ করছেন, এর জন্য কিন্তু আপনার এই যে ড্যাশ চার্জার, ওয়ার্ক চার্জার, হুক চার্জার, সুপার হুক চার্জার, এগুলো কিন্তু অনেকটা হাইড হয়ে যেতেছে, তাই না? আর আর লোগো, লোগো যতটা ছোট দিবেন বেটার, বাট ক্লায়েন্টের যদি চাহিদা থাকে বড়, বড় দিবেন, সমস্যা নাই। ঠিক আছে, আর এই যে দেখেন আপনার 65 আর ডাব্লিউ কিন্তু ছোট বড় হয়ে গেছে, এরকম হবে না। ক্লিয়ার? এই জিনিসগুলো একটু অ্যালাইন রাখবেন। যদি আমার সাইজে ধৈর্য ছোট করতে হয় ছোট করবো আমি। ক্লিয়ার? আচ্ছা, আমাদের মিটিং টাইম শেষ হয়ে গেছিল, এটা আমি খেয়াল করিনি। আপনারা কেউ বলেন নাই, বসও ছিল। আচ্ছা ঠিক আছে, জায়গাটা ভালো যে ক্লাসের মধ্যে মনোযোগ আছে। গুড। হ্যাঁ হ্যাঁ, আপনি তো অপোজিটই দেখবেন, আপনি জিনিয়াস মানুষ না। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করতেছি। ওকে, হ্যাঁ বলেন ভাইয়া। হুম, কোনো সমস্যা নাই। আপনার থেকে জানেন যে উনি কি ধরনের জুতা বিজনেস করতে যাচ্ছে, লাইক যদি এটা শু হয়, ফর্মাল শু, লোফার। হ্যাঁ, লেদারের শু নিয়ে জোস জোস কাজ করা যায়। ওকে, খুব সুন্দর কথা বলছেন, আমরা তাহলে দেখা দিই ডাইরেক্ট। আচ্ছা, আমরা একটু শেষ করে নিই এটা, হ্যাঁ, শেষ করে আপনারটা আসতেছি। ওকে, তারপর ওকে রমেশ ভাই, তো এটা তো আপনি বুঝতে পারছেন তাই না? অপোজিট, অলওয়েজ ট্রাই টু ইউজ অপোজিট। যেমন দেখেন আপনার ব্যাকগ্রাউন্ড এটা একটু লাইট হইলেও এটা কিছুটা হলেও ডার্ক আছে, কালারটা লাইট বাট কিছুটা ডার্ক আছে, যে কারণে কিন্তু আপনার সাবজেক্টটা ফোকাসে আসতেছে, তাই না? সো ইটস গুড। আর শ্যাডোর ক্ষেত্রে হচ্ছে গিয়ে শ্যাডো সবসময় নিচের সাইড যেটা, ওইখানে শ্যাডোটা হবে ডার্ক, বাকিগুলো হবে একটু লাইট। তো এটা কি করতে পারতেন? এটা হচ্ছে গিয়ে আপনি এই জায়গা থেকে শ্যাডোটা শুরু করতে পারেন। ক্লিয়ার? রোহিত ভাই, হ্যালো? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, বললাম আপনি। আচ্ছা হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আচ্ছা, আপনি যেটা করতে পারবেন, আপনি এখান থেকে যে শ্যাডোটা শুরু করতেন তাহলে সবচেয়ে সুন্দর হতো। ঠিক আছে, কারণ সাবজেক্ট যতটা সারফেসের থেকে ক্লোজ থাকবে ততটা সাবজেক্টটা ডার্ক হবে, মানে শ্যাডোটা ডার্ক হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার হচ্ছে গিয়ে স্পর্শ একটা কোয়েরি ছিল, আমি একটু ট্যাব গুলো কাইটা দিই, আমার ওভার ট্যাব হয়ে যেতেছে।
ওকে, স্পন্সর একটা কোয়েরি ছিল যে আমি শু কোথায় পাবো। তো শু এর জন্য তুমি বিভিন্ন পেজ ঘাটতে পারো। তো আমার যেটা সবচেয়ে ফেভারিট, শ্রী লেদার্স। শ্রী লেদার্স লেডিসদের জুতা আছে খুব জোস জোস, সুন্দর সুন্দর, বাট অনেক দামি। সো এই যে ফর্মাল শুজে যাবা, এই যে দেখো, ঠিক আছে, বিভিন্ন অ্যাঙ্গেলে একদম জোস জোস কোয়ালিটির ছবি পেয়ে যাবে। যেমন এই শুটা, এই শুটা নিয়ে মনে করো অনেক সুন্দর সুন্দর কাজ করা যায়। না না না, কাজ করবা না, সাবজেক্ট নিয়ে কাজ করতে হবে তো। লাইক তোমার এখানে যেরকম যে টেক্সচারটা আছে, তুমি তো কিছুটা হইলো হাইলাইট অ্যাড করবা, কিছুটা কন্ট্রাস্ট অ্যাড করবা। খাবো না, কপিরাইট খাবো না, সমস্যা নেই। ওয়েবসাইট থেকে আমরা যে কোনো ছবি নিয়ে করতে পারি। দিবে না, শ্রী লেদার্স বড় বড় কোম্পানিগুলোর এত সময় নেই। মানে মোরালি জিনিসটা ঠিক না, মোরালি ঠিক না, বাট সমস্যা নেই। লোকাল, আরে লোকাল কিন্তু ব্যবসা এখনো স্টার্ট করে নাই, বেড়া চাইতেছে কি করতে। ওরে স্পর্শ, এই যে প্রতি ডিজাইনে কি এক প্লেট কাচ্চি খাওয়া যাইবো নাকি এক প্লেট ভাত খাওয়া যাইবো? ও তাহলে কাঁচা মাংস খাওয়া যাইবো না। আচ্ছা যাই হোক, বাদ। ওকে, আচ্ছা যাই হোক, যখন ডিজাইনটা করবা একটা টাইম নিও, অথবা দুইটা করতে পারো। আমরা চাইলে নেক্সট ক্লাসে শু নিয়ে একটা জোস ডিজাইন করতে পারি। হোয়াট ইউ সে, সবাই কি বলেন? লেজার কাজগুলো একটু ডিফারেন্ট, কারণ এখানে টেক্সচার অনেক কিছু থাকে। হ্যাঁ, টেক্সচার অনেক কাজ থাকে। আচ্ছা বাকিটা কি বলেন? ওকে, তাহলে আমরা নেক্সট ক্লাসে যেটা করব, তাহলে আমি হচ্ছে কি আমাদের কোর্স মডিউলের মধ্যে, শিডিউলের মধ্যে এইটা টপিকটা ঢুকাই দিব। হ্যাঁ, আর আমাদের নেক্সট ক্লাসটা হবে হচ্ছে কি মঙ্গলবার দিন রাতে অথবা সোমবার দিন রাতে, অ্যাকর্ডিং টু ইওর অ্যাভেলেবিলিটি। ঠিক আছে, আমি চাচ্ছি সবাই ক্লাসে উপস্থিত থাকেন, কারণ হচ্ছে কি আপনারা যখন উপস্থিত থাকেন এই যে সমস্যা ছিল সমাধান কিন্তু করে দিতেছি। কিন্তু আপনারা যখন ক্লাসে থাকবেন না, হঠাৎ করে আপনারা কমেন্ট করলে কিন্তু আপনাদের রিপ্লাইটা দেওয়াটা ইজি হয় না। ঠিক আছে, ওকে, তাহলে এই পর্যন্তই। বাকিরা অবশ্যই কাজগুলো জমা দিবেন, আর ক্লাস কেমন লাগলো সেটাও জানাবেন। ঠিক আছে, আর আরেকটা কাজ করতে পারেন, আপনাদের জন্য রিভিউ সেকশনটা আমি ওপেন করে দিব আমার পেজে, আপনারা চাইলে একটা ছোট করে রিভিউ দিতে পারেন। ঠিক আছে, হোমওয়ার্ক হচ্ছে গিয়ে আপনাদেরকে হেডলাইন দিব আমি, এই যে এখান থেকে হেডলাইন দিয়ে দিব এক্সেল শিট থেকে, এবং সেই হেডলাইনটা দিব হচ্ছে গুগল শিটের মধ্যে। সেখানে আপনাদের, যেমন এটা একটা গুগল শিট, এরকম একটা গুগল শিট থাকবে, এখানে নামের একটা অপশন থাকবে। ধরেন আপনি এই হেডলাইনটা নিয়ে কাজ করবেন, এখানে আপনি আপনার নামটা লিখে দিবেন, যে যেটা নিয়ে কাজ করবেন সেই নামটা লিখবেন, লিখে আপনারা আপনাদের হেডলাইন অনুযায়ী ডিজাইনগুলো সাবমিট করবেন উইদিন মানডে অর টিউসডে। ক্লিয়ার? ওকে, ওকে, এবং অবশ্যই কোশ্চেন বা কারো যদি ওয়ান টু ওয়ান কনভারসেশন দরকার, আপনারা অবশ্যই আমাকে গ্রুপে মেনশন দিবেন, আমি পার্সোনালি আপনাদেরকে নক দিয়ে গুগল মিটে সময় মতো আপনাদেরকে বুঝিয়ে দিব। ঠিক আছে, ওকে। আর বাকি যারা একদম নতুন, একদম ফ্রেশ যারা, তাদের জন্য বলতেছি, একদম ফ্রেশ মনে হয় নিহাল আসো আর হচ্ছে গিয়ে শামত আসো, রাইট? এই রমেশ ভাই, আপনি যান, আপনি কোনো ফ্রেশ ট্রেশ না। শামত আর হচ্ছে গিয়ে নিহাল ভাই। আরে দাদা, আপনি তো অ্যাটলিস্ট টুল গুলো তো চেনেন, তারা তো টুল গুলো চেনে না। তাই বলছি, আপনি তো টুল চেনেন তাই না? সে নেহা, তুমি কি কথা শুনতে পাচ্ছ ভাই? আচ্ছা, তোমার কি টুল গুলা কি মুখস্থ হয়েছে, টুল গুলা কি কমপ্লিট হয়েছে? বাট যতটুক করছি এইটুকুর মধ্যে বুঝতে পারছো তো, আমরা কিন্তু খুব বেশি টুল ইউজ করি নাই। হ্যাঁ, সিলেকশন টুল, হ্যাঁ, মুভ টুল, সিলেকশন টুল, তারপর হচ্ছে গিয়ে পলিগন টুল, গ্রেডিয়েন্ট টুল, তারপর হচ্ছে গিয়ে পেন টুল, আর হচ্ছে রেক্টেঙ্গেল টুল, টেক্সট টুল।
এগুলো কিন্তু খুব কমন, বুঝতে পারছো না এগুলা? ওকে, তাহলে এইগুলো যদি মনে থাকে, আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই গ্রুপে একটা মেনশন দিবা, আমি পার্সোনালি তোমাদেরকে নক দিয়ে দিব, ঠিক আছে? ওকে, শামাদ, তোমার কোনো কোশ্চেন আছে? ঠিক আছে, ওই গ্রুপের মধ্যে হচ্ছে কি আমাদের ইউটিউবে চ্যানেল লিংকটা দেওয়া আছে, ওখানে প্রাইভেটলি ভিডিওগুলো আপলোড করা আছে, তোমরা দেখে নিও, হ্যাঁ? ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে আছে আছে, অ্যাড করে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ওকে। ওকে এভরিওয়ান, আর কারো কোনো কোশ্চেন? ওকে, স্পর্শ ভাই, কোনো কোশ্চেন? নাসরিন আপু, কোনো কোশ্চেন? ওকে, নাসরিন আপু, আপনার কোনো কোশ্চেন আছে? ওকে, ঠিক আছে। সো আপনারা যেটা করবেন, অবশ্যই ডিজাইন করতে করতে, ধরেন করা অবস্থাতেও কোথাও যদি আটকা যান, গ্রুপে একটা স্ক্রিনশট দিয়ে দিবেন, যারা যারা আছে, এখানে অনেক প্রো লেভেলের মানুষরাও আছে, তারা রিপ্লাই দিয়ে দিবে, ঠিক আছে? ওকে, সমস্যা নেই। আচ্ছা, এখন যে রিপিট করলাম, সেটা কি বুঝতে পারছেন? যতটুকু রিপিট করছি ওটাতে বুঝতে পারছেন কিছু? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আপনি একটু ভিডিওটা দেখে নিন, হ্যাঁ? খুবই ইজি, ইজি প্রসেস। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ এভরিওয়ান। ওয়ালাইকুম আসসালাম।